আসসালামু আলাইকুম। টেকনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। একটা কাজ পাঠ্য বইয়ের। তো এই যে ছকটা দেওয়া, এই ছকটা আমাদেরকে পূরণ করতে। আমরা এই ছকের মধ্যে দেখতে পাচ্ছি যে একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণ ধারাবাহিকভাবে গুণ আকারে দেওয়া আছে। এখানে লেখা আছে সূচকীয় রাশি, এখানে ভিত্তি, এখানে ঘাত বা সূচক। অর্থাৎ এখানের মধ্যে যে একই সংখ্যা বা রাশি বারে বারে গুণ করা হলো, তো তাকে যদি আমরা সূচকীয় রাশির মাধ্যমে প্রকাশ করি, সেখান থেকে ভিত্তি এবং ঘাত বা সূচকটা আমাদেরকে এখানে লিখতে। সূচকীয় রাশি কি? সূচকীয় রাশি হচ্ছে যে এই যে একই সংখ্যা বা রাশিকে ধারাবাহিকভাবে গুণ করা হলো, তো এটিকে যখন আমরা ভিত্তি এবং পাওয়ার অর্থাৎ ঘাত, ভিত্তি এবং পাওয়ারের মাধ্যমে যখন প্রকাশ করব, ভিত্তি এবং ঘাতের মাধ্যমে যখন প্রকাশ করব এই জিনিসটাকে, তখন এটাকে বলা হবে সূচক। একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণকে যখন ভিত্তি এবং ঘাতের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন সেটি হচ্ছে সূচকীয় রাশি। আচ্ছা, এটা কিভাবে করে প্রকাশ করে? প্রকাশ করার নিয়মটা হচ্ছে যে যেই সংখ্যাটা বা রাশিটা বারে বারে গুণাকারে আছে, তাকে আমরা লিখব। হ্যাঁ, তাকে আমরা লিখব। লেখার পর আমরা দেখব যে এটা কয়বার আছে। একবার, দুইবার, তিনবার। কয়বার আছে? তিনবার। সেটাকে আমরা পাওয়ার হিসাবে লিখব। সেটাকে আমরা পাওয়ার হিসাবে লিখব। তাহলে এখানের মধ্যে একই সংখ্যা আছে 2, লিখলাম। এই 2 কয়বার আছে? 1 2 3, তিনবার গুণাকারে আছে, তাহলে পাওয়ার হিসাবে আমরা 3 লিখব। এই যে 2 কিউব, এটা কি বলা হবে? সূচকীয় রাশি। এখানে মধ্যে ভিত্তি কোনটা? এই যে প্রথমে যেটা লিখলাম, এই যে নিচেরটা, এটা হচ্ছে ভিত্তি, আর তার পাওয়ার হিসেবে যেটা লিখলাম সেটা হচ্ছে ঘাত বা সূচক। আচ্ছা, তাহলে 2 হচ্ছে ভিত্তি আর 3 হচ্ছে ঘাত বা সূচক। তাহলে একই রকম পদ্ধতিতে এখানে আমরা দেখতেছি 3 × 3 × 3 × 3, তাহলে 3 এখানে এইটা বারে বারে গুণাকারে আছে, তাহলে আমরা 3 লিখব। এই 3টা কয়বার গুণাকারে আছে? 4 বার, তাহলে পাওয়ার হিসেবে 4 লিখব। তাহলে 3⁴ হচ্ছে সূচকীয় রাশি। তো এখানে এই 3 হচ্ছে ভিত্তি আর 4 হচ্ছে সূচক। অর্থাৎ যেই সংখ্যাটা বারে বারে গুণাকারে আছে সেটা হচ্ছে ভিত্তি, আর এটা যতবার গুণাকারে আছে সেটি হচ্ছে ঘাত বা সূচক বা পাওয়ার। তাহলে 3 হচ্ছে ভিত্তি, 4 হচ্ছে ঘাত বা সূচক। আচ্ছা, এবার আসি a × a × a। তাহলে a বারে বারে গুণাকারে আছে, 3 বার গুণাকারে আছে, তাহলে a কিউব। তাহলে a হচ্ছে ভিত্তি, 3 হচ্ছে ঘাত বা সূচক। b × b × b × b × b, এখানে b বারে বারে গুণাকারে আছে, তাহলে b হবে ভিত্তি। b 5 বার গুণাকারে আছে, তাহলে পাওয়ার হচ্ছে 5, তাহলে b⁵ হচ্ছে সূচকীয় রাশি, b হচ্ছে ভিত্তি, 5 হচ্ছে ঘাত বা সূচক। শেষ, আমাদের এই ছকটা পূরণ করা হয়ে গেল। এই জিনিসটাই আমরা এই যে এখানের মধ্যে ছকের মধ্যে লিখে দিয়েছি, সম্পূর্ণ ছকটা আমরা পূরণ করে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা ওই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।